টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক। জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন সড়কে। রয়্যাল মোড় এলাকার আছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, ড্রেনেজ ব্যবস্থার কিন্তু দুর্বলতার কারণেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থাকে যে সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা এরই মধ্যে নিয়েছেন কিনা, কতক্ষণের বৃষ্টির কারণে এতটা জলাবদ্ধতা তৈরি হয়েছে সেখানে, বিস্তারিত একটু জানাবেন। উজমা, দেখুন, খুলনাবাসীর দীর্ঘদিনের গলার কাটা কিন্তু এই জলাবদ্ধতা। শুধুমাত্র 1 থেকে সোয়া ঘন্টার বৃষ্টিতে খুলনার সিটি কর্পোরেশনের কিন্তু 80% এলাকা তলিয়ে গেছে। আর সিটি কর্পোরেশনের কথা বলছেন, সিটি কর্পোরেশন এখনো পর্যন্ত আমরা কাউকে সিটি কর্পোরেশনের পাইনি। বা এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা কিন্তু দীর্ঘদিনের, কিন্তু এটি নিরসনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। সিটি কর্পোরেশনের বারবার যেটি বলে আসছেন, তারা বলছেন যে তারা কিন্তু বিভিন্ন সময় মেগা প্রকল্প নিয়ে হাতে নিয়েছে, মেগা প্রকল্প শেষ হলে এই জলাবদ্ধতা শেষ হয়ে যাবে। তবে এই মেগা প্রকল্প কিন্তু দীর্ঘদিন ধরে চলেই আসছে। তবে এই মেগা প্রকল্প নামে যে অর্থ খরচ হয়, তবে খুলনাবাসীর যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা কিছুতেই মুক্ত হয় না। অর্থাৎ সামান্য বৃষ্টিতেই কিন্তু খুলনা নগরী প্রায় তলিয়ে যায়। এখন কিন্তু খুলনা নগরী 80% জায়গা তলিয়ে আছে। একই সাথে খুলনা নগরীর যে নিম্ন অঞ্চলের বাড়ি ঘরগুলো রয়েছে, সেগুলো কিন্তু পানির নিচে রয়েছে। অর্থাৎ তাদের এই যে বৃষ্টিতে জলাবদ্ধতা, এটা বোঝাও দায়। মনে হয়েছে যে এটি কোনো বন্যা কবলিত এলাকা। আর আমি যারা সকাল থেকে খুলনা নগরীর বের হয়েছেন বাসাবাড়ি থেকে, তারা কিন্তু অফিসগামী যারা রয়েছেন তারা যেতে পারছেন না। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু চলাচল করতে পারছেন না। আসলে বলা চলে যে এই পানির নিচে খুলনার কারণে মানুষের দুর্ভোগের একেবারেই অন্ত নেই। আর নাগরিক নেতারা যেটি বরাবরের মতন বলে আসছেন, তারা বলেছেন যে আসলে খুলনা সিটি কর্পোরেশনের যে গাফিলতা দীর্ঘদিনের, এই গাফিলতার কারণেই খুলনা কিন্তু বারবার পানির নিচে তলিয়ে যায়। আসলে সব মিলিয়ে বলা চলে উজমা, খুলনা নগরবাসী এখন এই পানির নিচে রয়েছে এবং চরম দুর্ভোগে দিনটি কাটছে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনার রয়্যাল মোড় এলাকায় থেকে বৃষ্টিতে যে খুলনা তলিয়ে গেছে তার সর্বশেষ খবর।